খানিকটা রাত করেই তোমরা এই ভিডিওটা পাবে। ভিডিওটা করছি ছন্দাকে নিয়ে। ছন্দা কিছু কথা ভিডিওতে শেয়ার করেছে। ছন্দা অ্যাকচুয়ালি মানসিক দিক থেকে খুব কষ্টে আছে। আর জানো তো ছন্দা, তুমি বলে না, এই মানে খুব মানে এই এখন বিরক্ত করতে পারবে না। প্রায় প্রত্যেকটা মেয়েরই খুব কম ভাগ্যবতী মেয়েরা হয় যে এরকম শরীর খারাপ হলে সেবা যত্ন পাওয়া শ্বশুর বাড়িতে খুব কম, খুব কম। সে তুমি হয়তো ভাবছো তুমি এরকম অন্য কাস্টে বিয়ে করেছো বা তোমার বর কিছু করে না সেই জন্য নাকি আর সবাই ভালো আছে। প্রত্যেকটা মেয়ে ভাবে ও বোধহয় ভালো আছে, ও বোধহয় ভালো আছে, কিন্তু দেখা যায় দিনের শেষে কম্পেয়ার করলে সবাই সেই একই রকম আছে। যতদিন বাবা মার কাছে থাকা যায় প্রিন্সেস হয়ে ততদিনই সত্যি ভালো থাকে। আমার মা রান্নাঘরে রান্না করতে দিত না, বলতো যে করবি তো এরপরে যেখানেই যা হোক করতেই হবে, রান্নার লোক থাকুক আর কাজের লোক থাকুক আর যে লোক থাকুক করতে হবে। আর আমার রান্না করতে বেশ ভালো লাগতো বলে আমি ঢুকতাম, এখনও ভালো লাগে আমার। তো দুঃখ পাওয়ার কিছু নেই। তুমি হয়তো কারোর ভিডিও দেখে ওই তোমাদের কম্পেয়ার চলছে, তো তুমি যে সব ভিডিওতে বললে তুমি জানো তুমি কি ছাড় পাবে? তোমার কমেন্ট বক্সের কথাগুলো যে ভিডিওর কন্টেন্ট হয়ে যাবে, তুমি কি ছাড় পাবে? তুমি এগুলো বলছো তুমি, আমার প্রতিমুহূর্তে ভয় করছে যে কালকে একদম ডাইরেক্ট কন্টেন্ট হয়ে যাবে তুমি। আর এটা তুমি জানো, জেনে শুনেও তুমি এই কথাগুলো বলছো। আমি জানি দুঃখের কথা শেয়ার করা সত্যি তোমার অন্তত আর কোনো জায়গা রইল না, কোনো জায়গা নেই। পাড়ায় হয়তো তুমি মেশো, হয়তো ক্যামেরাতে দেখাও না, আমি ঠিক জানি না, ক্যামেরাতে দেখতে পাই না। হ্যাঁ, যাদেরকে হেল্প করেছিলে, ফোন কিনে দিয়েছিলে, এডিটিং শেখাচ্ছিলে রাত্রে রাত্রে, তো দেখেছো তো কী অবস্থা? দেখতে তো পাই না। অন্য জায়গায় গিয়ে তারা কিছু নারকেল তেল সর্ষের তেল নিয়ে বিভিন্ন রকম টাইটেল থামলেল, তাকে প্রথম কাজ, প্রথম খাওয়া, প্রথম বেড়ানো, এই সমস্ত করছে। তো ভালো কথা, যার যেখানে ভালো লাগে, যে যেখানে কমফোর্ট থাকে। তুমি অভাগা, তুমি দুঃখী, সারা জীবন তুমি এভাবেই থাকবে? না, থাকবে না। দিন তোমার আসবে, তোমার মেয়ে একটা আছে, মেয়ে যদি ভালো হয়ে মাকে দেখে। দেখছো দীপালির আজকে সেই এত কিছু বরকে নিয়ে বললো, আজকে সেই বরকে নিয়ে ধান খেতে ধান রোয়াচ্ছে দেখছে, কারণ মায়া হয়ে যায় জানো তো। এতদিন থাকতে থাকতে অভ্যেস একটা মায়া। এবং যখন সেই ভাই তানিশ যখন বলেছিল যে মাতালকে আমার হাতে তুলে দে, আমি তাকে মেরে শেষ করবো, তখনই দীপালির ঠিক কষ্ট লেগেছিল। কারণ মানুষ মায়ার জীব তো, মাতলামো করুক, বাদরামো করুক, ছাদরামো করুক, এই যে এতদিনকার একটা অভ্যেস হয়ে গেছে না। আর সেখানে দীপালির কথা কেন বললাম, দীপালির যত কষ্ট পড়ে, ওই যে 3টে মেয়ে আছে শেয়ার করার মতো, কিছু কথা বলার মতো, পুরো বন্ধু হয়ে যায় জানো তো। কিছুদিন অপেক্ষা করো, তোমার মেয়েও তোমার বন্ধু হয়ে যাবে। মেয়েরা খুব সুন্দর বন্ধু হয়, আর তুমি খুব ভাগ্যবতী। আমি মনে করি যে তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, অবশ্য করেই। মেয়েদের মতো বন্ধু তো হয় না। একটু কদিন এখন ছোটো বাচ্চা তো, তার মধ্যে খুব বেশি তোমার টাকা রোজগার হচ্ছে না, কিন্তু কিছু স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে, মাথা গোঁজার ঠাঁই করতে হবে। সোশ্যাল মিডিয়াতে ভিউয়ারদের কথায় কান দিয়ে সবসময় মন খারাপ করতে নেই, তাতে নিজেরই ক্ষতি। আচ্ছা, কিছু মানুষ আমি দেখি ছন্দাকে প্রত্যেক দিন, একদিন বলে, দুদিন বলে, প্রত্যেক দিন আমিও বলেছি ছন্দার বর কেন কাজ করে না, ব্যাস না। তার জন্য ছন্দার কোনো দোষ নেই। তোমরা কি চাও ছন্দা পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাক? তোমরা কি চাও ছন্দা অশান্তি করে সংসারটাকে ভেঙে ফেলুক? ওকে ওটা নিয়েই থাকতে হবে, ওকে এটা নিয়েই থাকতে হবে। আর যাই হোক, ছন্দার উপর অত্যাচার তো করছে না, কাজ করছে না খুঁড়ে, যেটা আমার একদম পছন্দ না। এবং এর জন্য প্রত্যেক দিন এই সন্ধ্যাকে যে মেন্টাল একটা মানে শুনতে হয়, মেন্টাল একটা প্রেশার। তোমরা কিছু ভিউয়ার্সরা কী আনন্দ পাও জানি না, প্রতিটা মুহূর্তে ওর বর কেন কাজ করে না বলে বলে প্রত্যেকটা দিন ওকে খোঁচাতে হবে কেন? ও শুধু অন্য ধর্মে গেছে বলে কিছু মানুষের এত গায়ে জ্বালা। ভালোবাসা যেখানে না, সবাই পারে না। যেমন আমি পারতাম না, আমি কোনো দিন, আমি ভীষণ মানে আমাদের ফ্যামিলিতে অনেক ধর্মের, মহারাষ্ট্রিয়ান আছে, গোয়ানিজ আছে, পাঞ্জাবি আছে, বিভিন্ন রকমের। আর আমরা শ্বশুরবাড়িতে চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, মানে কি নেই আমাদের এই মানে একান্তই আমার শাশুড়ি শ্বশুরের ছেলেমেয়েদের মধ্যে। আমি বরিশালের, আমার যে ছোটো ননদ যার ত্রিপুরাতে বাড়ি, তারা শ্বশুরবাড়ি তোমার নোয়াখালী, সিলেটি, আমার যা নোয়াখালী, এরকম বিভিন্ন রকমের লোকজন আছে। সেটা ঠিক আছে, একই বাঙালিদের মধ্যে বিভিন্ন রকমের যা, কিন্তু অন্য কাজটা আমার নিজের কমফোর্ট জোন লাগে না। এবার ছেলে মেয়ে যদি করে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, ভালো থাকলেই হলো, যে ভালো থাকবে। এবার সবাই তো একরকম ভাবে না। গ্রামের দিকে মেবি, গ্রামের দিকে এগুলো হয় কারণ তোমরা, আমার মনে হয় হিন্দু মুসলিম একসাথেই তোমরা কাছাকাছি বসবাস করো, সেই জায়গা থেকে হয়তো প্রেমে পড়ে গেছিলে। অনেকে লিখছে ছন্দা দেখতে সুন্দর, ওর বরকে ওর পাশে একদম মানায় না, আরও ভালো ছেলে পেতে। কে কী পেতো কেউ কিচ্ছু বলতে পারে না। সাধন সাথী চ্যানেলকে চেনো তো? সাথী মেয়েটা কত মিষ্টি দেখতে,
আর তথ্যই বছর আমাদের সাধনদা কেমন দেখতে, কিন্তু কতটা সুখে আছে দেখেছো। আর কপাল যদি লেখা থাকে না, কপাল বলে একটা জিনিস আছে, ছন্দার কপালে এই ছেলেই ছিল আর এই ছেলে সন্ধ্যার কপালে ছিল। সারা দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, ছন্দাকে হয়তো ঘুরে ফিরে এখানেই। আমার মা যেটা বলতো, যতই সম্বন্ধ দেখো দিদিদের দেখা হতো, বাড়িতে এই কথা আলোচনা হতো, কার যে কোথায় চাল মাপা আছে সে সেখানেই যাবে, এরকম একটা কথা প্রচলিত ছিল। তো ছন্দা বিধর্মে বিয়ে করেছে, অন্য জায়গায় বিয়ে করেছে বলে না, ওর কপালে হয়তো এরকম ছিল, ওর সহধর্মে বিয়ে করলেও বোধহয় ওর কপালে এটাই লেখা ছিল। সন্ধ্যার কষ্টটা কোন জায়গাটায়, একদম সত্যি কষ্ট। যারা ভিউয়ার্সরা তোমরা প্রত্যেক নিয়ত কষ্ট দাও ওকে। আমিও ছন্দার দোষগুণ বলি, সব অনেক কিছু বলি, কিন্তু ছন্দা শেয়ার করার মতো মা নেই। মেয়েদের একটা শেয়ার করার জায়গা থাকে তো মা। আজকেও শরীর খারাপে মার কথা মনে পড়ছে। বলো তো বন্ধুরা, তোমরা যারা বিয়ের পর শরীর খারাপ হলে সবার আগে কার কথা মনে পড়ে? দেখো আমি কেমন ইমোশনাল হয়ে যাচ্ছি, যেহেতু আমার মা চলে গেছে তাই। আমারও ওরকম মনে হতো। আমি বুঝতে পারতাম বর হয়তো কাজে ব্যস্ত, সব কিছু, তার মধ্যেও মনে হতো মা হলে এটা করতো মা। কিন্তু মা তো মা তো ফ্রি আছে ছেলে মেয়েদের জন্য, কিন্তু আমাদের পাশে যে লোকটি তাকে তো কাজে কর্মে ব্যস্ত থাকতে হবে। আমি একবার জলে দাঁড়াতে পারছি না, কিন্তু টিকিট কাটা ছিল বলে আমি তখন ছেলে ছোট, আমার হাজব্যান্ডকে যেতে বাধ্য হয়েছে। আমি কাঁপছিলাম জলে, আমার তখন কষ্ট হয়েছিল, চোখ থেকে জল পড়েছিল। তখন আমি ভাবছিলাম যে ওকে তো যেতেই হবে, আর ওটা রোজগারটা না করলে খাবোটা কি। সবাই যতই খেয়াল রাখুক, সবাই যা করুক, কিন্তু মনে হলো ও চলে গেল কাজে। তখন আমার অবুঝ মন বোঝেনি যে ওর টিকিট কাটা আছে এবং ওর যে দরকারি কাজটা ওকে যেতেই হবে, ওকে যেতেই হবে। ও এটা ক্যান্সেল করলে আমার আরও অসুবিধা। তো ঠিক আছে, কিন্তু ছন্দার ব্যাপারটা অন্য। আর ছন্দাকে বলছি, ছন্দা মেবি কারোর দুঃখ, কারোর সেবা যত্ন দেখে কষ্ট পেয়েছে, অনেকেই উৎফুল্ল হয়ে পড়েছে। সুখে নেই তুমি ভেবো না, খুব সুখী। অনেক কথা কিন্তু এও বরের নামে বলেছে, প্রিয়া গো প্রিয়া, তার বর খেয়াল রাখে না কোনো কিছু। আজ অব্দি রান্না হলে জোর করে যে প্রিয়া যখন বলবে ভালো হয়েছে, তারপরে বার হয় হ্যাঁ ভালো হয়েছে। তার আগে কখনো মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে ভালো হয়েছে কি। এই প্রিয়াও কিন্তু অনেক কিছু শেয়ার করেছে। আজকে যে দেখছো মাইগ্রেন ব্যথা করছে, মাথা টিপে দিচ্ছে, ফর কন্টেন্ট, বুঝতে পেরেছো? যারা বেশি চামচেগিরি করো তাদেরকে বলছি, আহারে কি ভালো। এই বরের নামে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলে কিন্তু অনেক কিছু বলেছে, এবং অনেক দুঃখের কথা। ও অনেক দুঃখ পেয়ে ইমোশনাল হয়ে অনেক কিছু কথা বলে ফেলেছে। শরীর খারাপ হলে খেয়াল রাখে না, আমার কোনো ভালোটা দেখে না, আমি ভালো করে সাজি কি না সাজি ওর কোনো কিছু যায় আসে না, ব্লা 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 ব্লা, কিন্তু ও বলেছে। তো সুতরাং ছন্দা যদি মনে করো এই ভিডিও দেখে যে বিশাল কিছু হয়ে গেছে, আমার বর আমাকে দেখছে না, জানি না আমি তুমি কী দেখে কষ্ট পাচ্ছ। হয়তো তোমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে, ঝগড়াঝাটি হলেও তুমি বলছো ঘরের কোণে কাঁদে, মেয়েরা তো ঘরের কোণেই কাঁদে, আর ছেলেরা বাইরের একটা জগৎ আছে। তোমার বাইরের জগৎ নেই, অনেক মেয়েদের বাইরের জগৎ থাকলেও মেয়েরা বলে না। মেয়েদের স্বভাবটা এরকম, কষ্ট পায়, খুব একটা বাইরের কথা বলে না কেন জানো? তুমি বাইরের কথা যত বেশি বলবে, এই যে আজকে তুমি সোশ্যাল মিডিয়াতে বললে, কালকে তুমি এটা একটা কন্টেন্ট হয়ে যাবে। তুমি বলা তোমার ভিউয়ারদের কাছেও একটা মানে মুখরোচক একটা ব্যাপার হবে, তারা এদিক ওদিক কমেন্ট করে বেড়াবে তোমার নামে। এটা জগতের নিয়ম, এটা আমি খারাপ ভালো কিছু বলছি না। বাইরেও তুমি যদি তোমার মনের কষ্ট বলো, তুমি যখন থাকবে না তোমার অ্যাবসেন্সে, তোমার বন্ধুবান্ধবরা এটাই আলোচনা করবে। এই জন্য কখনো নিজের ঘরের কথা, ঘরের অশান্তির কথা বাইরে গিয়ে শেয়ার করতে নেই। একদম একমাত্র মা, তাও মাকে শেয়ার করে না, কারণ মা কষ্ট পায় যে মেয়েটা খারাপ আছে, তাহলে শেয়ার করার তেমন কোনো জায়গা থাকে না। আর অনেকেই বলছে, তোমার বরকে একজন দেখলাম কমেন্ট করেছে টোটো কিনে দিতে। ভাই, যে যার কুড়েমি ঢুকে গেছে তাকে টোটো কেন, তাকে যদি ব্যাংক ম্যানেজারেরও চাকরিতে অফার করা যায়, আমার মনে হয় সে সেই চাকরিকেও মানে ল্যাং মেরে ঘরেই বসে থাকবে, কারণ ওর এতে হয়ে যাচ্ছে। ও কমেন্ট বক্স দেখে না? ছন্দার কমেন্ট বক্স দেখে তো, ছন্দার কষ্টটা বোঝে তো, যে আমি একটা বউ, একটা বাচ্চার দায়িত্ব নিয়েছি, ইউটিউবের আমার বউ রোজগার করছে, এটা আমাদের ভবিষ্যৎ নয়, কোনো দিন বন্ধ হয়ে গেলে হাতে হেরিকেন হয়ে যাবে, তাতেও কিছু হয় না। অ্যাকচুয়ালি আমার কতটা বয়সও জানি না, ভীষণ মানে জীবনটাকে ভীষণ লাইটলি নিয়ে নেয় এই ধরনের ছেলেরা। আর ছন্দাদের গ্রামে এটা নতুন কিছু নয়, একে দেখে ও শিখছে, তাকে দেখে সে শিখছে। ওই আড্ডা আমরা অত বড় তা নেই, জানি না দুদিন পরে চাকরি করবে কি না। মানে ওরকম একটা সুস্থ সমর্থ মানুষ যে বাড়িতে এইভাবে বসে থাকতে পারে আর গুটকাচালি করতে পারে, দিদিকে নিয়ে, মাকে নিয়ে, আর লেডিস টাইপের কথা বলতে পারে, আমি ভাই এরকম মানে এদেরকে না দেখলে আমি ঠিক বিশ্বাস করতে পারতাম না। যেখানে মেয়েরাও আজকাল বাইরে ছুটছে, কোনো মেয়ে হাউস ওয়াইফ হয়ে বসে নেই, সেখানে এদের বউরা রোজগার করছে, ওই গ্রামে থেকেও কষ্ট করে ইউটিউব করে রোজগার করছে। আর এরা কী বাহানা না একই বাহানা, আমরা ক্যামেরা ধরি রাতের অনেক বউরাই একা একা বাইরে বিদেশে থাকে, বড়েরা চলে যায়, তাদের ক্যামেরা কে ধরে?
যত রাজ্যের বাহানা, যত রাজ্যের মানে বরকে ঢাকা সব বাহানা। তো অনেকেই এবার ছন্দার এই কথাগুলো নিয়ে খিল্লি তো করছেই, কারণ যেহেতু ছন্দা বিধর্মীতে বিয়ে করেছে বলে কিছু মানুষ প্রত্যেক দিনই ওকে হার্ট করার চেষ্টা করে। ছন্দার আজকে ভিডিওটা দেখে সত্যি আমার কষ্ট লেগেছে। ও কিন্তু খুব কষ্টে আজকে আবেগ প্রবণ হয়ে কথাগুলো বলে ফেলেছে। ও জানে না ওর জন্য কি লেখা আছে, ও জানে না ও ইউটিউবে এগুলো শেয়ার করেছে বড় ব্লগারের খ্যাতি করে না, এমনিও খারাপ, তারপরে বড় ব্লগারের সাথে কম্পেয়ার করে প্রত্যেক দিনই কল্পনা আর ছন্দাকে ছিঁড়ে ছিঁড়ে যে খাওয়া হবে না, তো সে আর বলা না। তো আমি ছন্দা মনের দুঃখে কথা বলে ফেলেছি, আমার সত্যি আজকে খারাপ লাগছিল। কী আর বলবো, অনেক কিছু কষ্ট, ওকে অনেকে হার্ট করে, তোমার রান্নাঘর ছাড়া কোনো জায়গা নেই, তো ওর তো ওইটুকুই জায়গা, ও বেচারি যাবে তো যাবে, কী করবে, সবসময়তেই বলে আমার লাইফস্টাইলটা এরকমই। আগে স্মার্ট ছিলে, শুনে ভালো লাগলো যে তুমি একা একা হসপিটালে যেতে, ডাক্তারখানা যেতে, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। এই না বেরোতে বেরোতে মানুষ না এরকম হয়ে যায়, না বেরোতে বেরোতে মানুষ ঘরকুনো হয়ে যায়, একটা অভ্যেস চলে যায়, যেটা হয়ে গেছে তোমার। ওই ঘরে থাকতে থাকতে তোমার এখন বাইরের বেরোলেই তোমার এখন অস্বস্তি লাগে, বরকে ছাড়া তুমি এখন আর বেরোতে পারো না। আবার বেরোবে, মেয়েটা একটু বড় হয়ে যখন কোচিংয়ে পড়তে যাবে, স্কুলিং টাইমটা অনেকক্ষণ থাকবে, তখন দেখবে তুমি আবার অন্যরকম হয়ে গেছো। একটু ধৈর্য ধরো, তোমার মেয়েটাকে একটু বড় হতে দাও, ওর বাচ্চা এমনিতে আরও অসুস্থ। তোমার এখন মোদ্দা কথা, তোমার এখন একটা স্ট্রাগল পিরিয়ড চলছে, এই পিরিয়ডে তোমার মনোকষ্ট, শারীরিক কষ্ট সব কিছু হবে। একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরলে, তোমার এখন সবে শুরু, তো স্ট্রাগল পিরিয়ড চলছে, তোমার থেকেও দেখবে মনে করবে, দেখবে অনেকে খারাপ আছে, তখন দেখবে নিজের মনকে সান্ত্বনা দেবে। আর বড়দের থেকে এটা পাইনি, শ্বশুরবাড়ি থেকে এটা ওটা পাইনি, এই জিনিসটা কখনো চিন্তাই করা যাবে না। তো ছন্দাকে আমি এটাই বলছি যে ছন্দা, তুমি সবসময় এই যে একটা অন্যরকম একটা চিন্তা করে করে সোশ্যাল মিডিয়াতে তোমার পারিবারিক কথাগুলো মানে বলছো, এটা একদমই মানে আমার মতে তুমি চুপ করে থাকো, কারণ এখন যে স্ট্রাগল পিরিয়ড চলছে, তোমারও দিন আসবে। এবারে আসি আবার আমাদের দীপালির ভিডিও, অসাধারণ এক্সেলেন্ট একটা ভিডিও দীপালি আজকে দিল। পায়ের মধ্যে না, যেহেতু ফ্যান বন্ধ, কন্টিনিউয়াস মশা ডিস্টার্ব করছে, হঠাৎ করে আবার 2-3 দিন দেখছি এরকম মশা চলে এসছে, কেন বুঝতে পারছি না। তো দীপালির ভিডিওর মানে স্টার্টিং অসাধারণ, ফাটাফাটি। একে বলে অ্যাকচুয়ালি গ্রামের ভিডিও, গ্রামের গৃহবধূদের কাজ। ধানের কী যেন টার্ম বলছিল, জানি না আমি, ধান লাগাচ্ছিল, ধান তুলছিল, এত আমার ইচ্ছে করছিল ওই কাজগুলো করতে, মানে এত ইচ্ছে করছিল সে আর বলার না। জানি কপালে কোনো দিনই সইবে না ওই ধরনের কাজ মানে কোনো দিন ভাগ্যে আসবে না। যদি একমাত্র দীপালিদের বাড়িতে কোনো দিন যেতে পারি, বা অত গ্রামে যদি কোনো দিন কারোর আত্মীয় বাড়ি যেতে পারি, তবে যদি ওই কাজগুলো করার সুযোগ হয়। তো ওর মা গেছে ওখানে, এবং মা দেখো উনি কতটা ভয়ভীত, মানে এমন পরিমাণ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে বিভিন্ন রকমের কথা বলে, ওর মা কিন্তু সেটা ভালো মতো জানে। ওর মা বলছে আমি এগুলো করি না, ওর মা কাজগুলো করছে, দীপালি ক্যামেরা ধরাতে মা বলল যে আমি এগুলো করি না, কোনো দিন করিনি, আমি এগুলো ট্রাই করছি। আর বকা দিল মেয়ে জামাইকে, কেন লোক রাখছিস না, লোক পাচ্ছে না। দীপালি রোদ কতক্ষণ ধরে কাজটা করলো, সেই দুপুর থেকে সন্ধে অবধি কাজটা করলো, ধান ভালো, তা দেখলাম ওর বড় কাজ করছে, ভালো। সুমতি যদি হয় ভালো, আবার যদি মানে কুবুদ্ধি মাথায় ঢোকে আবার ছাড়খাড় করে দেবে। এ তো রুগ্ন, ও তো রুগ্ন, তো সুস্থ নয়। সুস্থ মানুষ হলে এরকম করে না। মেয়ের 3টে বড় হয়েছে, তাহলে আমি আমার মতো করে শুধরে যাই। জানি না এখন অনেক দিন চুপচাপ আছে দীপালি, এখন ভালো হয়তো থাকবে, থাকাটাই ভালো। তবে যে কাজগুলো এবং যে ভিডিওটা, মোদ্দা কথা যে ভিডিওটাও করেছে, খুব খুব সুন্দর ভিডিও, মিউজিকটা সেট করা, গান ছাড়া ওই রাঙামাটির এই গানটা দিয়েছে, দিয়ে মিউজিকটা মানে মিউজিকটা দিয়েছে, খুব ভালো লেগেছে। ওদের মেয়েগুলো রিলসগুলো ভালোই করে, তবে ভিডিওর মধ্যে রিলস না দিয়ে একদম শেষে আলাদা আলাদা যদি শর্ট ভিডিও করে প্রায় দিনই যদি এরকম রিলস দেয়, তাতে কিছু সাবস্ক্রাইবার বাড়ে। রিলস থেকে যে প্রচুর পরিমাণে টাকা আসে তা না। তো ভালো লাগলো ভিডিওটা। এবারে আসি অবশ্য করেই আমাদের বাবার কাজ, শ্বশুরের কাজ, সেই সংক্রান্ত আরও একটি কথা। কালকে ভিডিওটা আমি পুরো দেখিনি, অনেক রাত্রিবেলা ভিডিও দেখতে দেখতে ফোন নিয়ে কখন মুখের মধ্যে ফোন পড়ে এক শেষ। কারণ আজকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছিল, মেয়ের স্কুলে একটা ফাউন্ডেশন ডে ছিল, ওর একদম সকাল সকাল স্কুলে ও রেডি হয়েও গেছিলো, রেডি করতে হয়েছিল, আর নিজেকে উঠতে হয়েছিল। আমি অত সকাল সকাল আমি উঠি না, 5টা 25-এ আজকে উঠেছি। আমি কোনো দিন অত সকালবেলা আমার ওঠা হয় না, আমাদের সবাই একটু লেট রাইজার। তো উঠেছি এবং কালকে ওইভাবে মানে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। তো
ভিডিওটা আমি পুরোপুরি দেখিনি, যেটুকু দেখেছি তাতে বুঝলাম যে মানে শরীর খারাপ বউয়ের, আর বাবার কাজ নিয়ে মানে আপডেট দিতে বসেছে। মানে অবাক লাগে আমার, সত্যি ভদ্রলোক মরে গিয়েও শান্তি নেই, কে কীভাবে কাজ করবে টানা হেঁচড়া। আমার মনে হয় যে কল্পনার বর এবং কল্পনারা এই গ্যাদারিংটাকে এড়াতে চাইছে। আমি যদি ভুল না হয়ে থাকি, ওরা এতটাই অপমানিত হয়েছে, বা সবাই তো একরকম মানে হয় না, অনেকেই দোকান কাটা থাকে না, আবার অনেকের মধ্যে ইগোটা একটু বেশি থাকে, দু ধরনের মানুষ হয়। যেমন সেই জন্যই হয়তো কল্পনারা আমার মনে হয় এই যে আত্মীয় স্বজনদের যে গ্যাদারিং, পিয়াদের সাথে যে গ্যাদারিং, মুখোমুখি হওয়ার যে একটা চান্সেস, সেটা বোধহয় এড়াতে চাইছে, যদি আমি ভুল না হয়ে থাকি। তা কল্পনা অ্যাপেলের আইফোন কিনলো, ভালো লাগলো, ভিডিওগুলো ভালো করছে, তবে আগামাথা অনেকটাই আমি বুঝতে পারছি না। যেমন চাউমিন কখন খেলো কালকে, মোমো কখন খেলো, আবার ভাত তরকারি কখন খেলো, কবেকার সঙ্গে জুড়ে ফেলছে। মেবি আমি বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো বলো, কোনটা আগের কোনটা পরের আমি ঠিক মাথা মুন্ডু বুঝতে পারছি না। যে এই চাউমিন খেলো, এই আবার একটা সময় দেখলাম মোমো এনেছে, মোমো খেলো, আবার দেখলাম মানে তখনই আবার রান্না করলো। তাহলে কি আর্লি মর্নিং চাউমিন আর মোমো খেয়েছে? আমরা তো চাউমিন মোমো এগুলো স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলা খাই, বিভৎস পছন্দের জিনিস। আজকেও সন্ধ্যেবেলা চিকেন চাউমিন আর চিলি চিকেন খেয়েছি সবাই মিলে। না, ওটা ডিনার নয়, ওটা টিফিন। আমাদের টিফিনটা খুব হেভি হয়, যেহেতু মানে লাঞ্চটা কারোরই সেভাবে জুৎসই করে হয় না ছুটির দিন ছাড়া, তাই আমাদের সন্ধ্যেবেলা সবার টিফিনটা খুব ভালো, মানে ভালো মন্দ আর কি হয়, আর ডিনারটা ভালো করার চেষ্টা করা হয়। তো খেলো, কিন্তু তার বাবা কোচবিহারে কোথা থেকে চাউমিন জানি না, কী হলুদ রে ভাই, পুরো ট্যাকটাকে হলুদ কালার, দেখে আমার কীরকম লাগছে, কী হলুদ মেরেছে রে ম্যান্ডির মতো, সব সময় হলুদ দেওয়া আলু দেওয়া চাউমিন, কী ভালো লাগে, হোটেলের চাউমিন ভালো লাগে না, হলুদ দেওয়া ওই চাউমিনই নাকি ওর কী বিভৎস ভালো লাগে। যাই হোক, যেটা বলছি যে পুরো দমে দোষটা আলটিমেটলি কল্পনার বরের উপরেই দেওয়া হলো। বেচারা চাকরি করে কী যে অন্যায় করেছে, হ্যাঁ, আর একজন বাড়ি থেকে যে কী মহান কাজ করেছে, ওই একই কাজ, বাড়ি থাকে, বউকে সেবা করে, বউকে মারাত্মক সেবা করে, অথচ এই বউ কতবার যে মনোদুঃখের কথা বলেছে, এখন অন্যরকম হয়ে গেছে, কারণ বউ প্রচণ্ড রোজগার করছে, বা ফর কন্টেন্ট যেগুলো মানুষ ভালোবাসবে, আমি যে বলছি এরকম ধরনের কন্টেন্ট করো, নাহলে এরা না, আমি ভাবি আমার না ব্লগারদের উপর খুব অবাক লাগে জানো। এই যখন শরীর খারাপ থাকে, শুয়ে ঠিক থাকে, যে কোনো ব্লগারই, এরাও একা নয়, তখন কীরকম হয় বলে কি জানে, এই আমার এই শুয়ে থাকা ফটোটা তোলো, এটাকে আর কি থাম্বনেলে দেবে, এটা দিয়ে ভিউজ টানতে হবে। বেশ ভালো লাগে। আমি তো থাম্বনেল থেকে ভেবেছি কী না কি হয়ে গেছে, কী বড় সড়ো না জানি হয়ে গেছে, তারপর দেখলাম যে বেশ কিছুক্ষণ পরে ফ্রুত হয়ে গেল। ফ্রুত হয়ে যাওয়াতে আবার মানে তখন আবার আরে বোঝে সবাই বোঝে, বারবার একই কথা, দাদা যদি একটু ফোন করতো, দাদা যদি একটু বলতো, এত দাদা যদি বলতো, দাদা তোমরা তোমাদের মতো মাকে দিয়ে অ্যারেঞ্জ করে কাজটা করো না ভাই, দাদা যেরকম চাইছে দাদাকে করতে দাও না ভাই, পাড়ার লোকেরা বলবে একদিনে করো, ওই দিনে করো। ভাই আমি একটা কথা মানি, তোমরা জানি না তোমরা আমাকে কে কী বলবে, আমি কোনো সংস্কার সেভাবে মানি না। আমি ওই পুজো দেওয়া, এই আশ্রমে যাওয়া, ওই আশ্রমে যাওয়া, আমার মারা ছিল, মা দিদিরা সেরকম, আর আমি একদমই সেরকম নয়। আমি সবসময় মনে করি জীব সেবা এবং মানে বয়স্ক মানুষদের প্রতি, মানে বয়স্ক মানুষদের সেবা যত্ন করা, বয়স্ক মানুষরা যাতে ভালো থাকে, এই দুটো জিনিস আমার কাছে ভীষণভাবে মানে টানে, আকর্ষণ করে। আমার মা বলতো যে ঠাকুর এত মানিস না, এত সংস্কার মানিস না, এত মানে রাফ অ্যান্ড টাফ, তুই এত শ্বশুরবাড়িতে দেখবি এক দরজা থেকে নেমে আরেক দরজা দিয়ে বার করে দেবে, মানে কি মেরে মা জেঠিমারা সবসময় এই ধরনের কথা বলতো। বিশ্বাস করবেন না, আমার শ্বশুরবাড়িতে এসে আমি কোনোদিন আমার শাশুড়ি মাকে ওই জিনিস প্রেশার দিতে দেখিনি। আমার মা অবাক হয়েছে, তো শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো ফেলে রেখে দিয়ে তোদের বাড়ি সবাই কিরম বেড়াতে যায়, মানে আমাদের পুজোর সময় যেহেতু ছুটি থাকে, আমাদের রীতি ছিল চতুর্থী পঞ্চমীতে বেরিয়ে যাওয়ার রীতি, মানে এখনও আছে, এই 2-4 বছর ছেলেমেয়ের কারণে আমরা বেরোতে পারছি না, পুজো আসলেই আমাদের ওই লম্বা টিপ, একদম পুরো মাসি শাশুড়ি, মামা শ্বশুর, যত 14 গোষ্ঠী সবাই পুজোর সময় ধা হয়ে যায় কলকাতা ছেড়ে, কলকাতায় কেউ আর থাকতে চায় না। তো আমার মা বলতো, কীরকম হলে তোর শাশুড়ি লক্ষ্মী পুজো টুজো দেয় না, তোর পিসি শাশুড়ি, আমি দেয় না, তাতে কী হচ্ছে, ওরা কি খারাপ আছে? হ্যাঁ, ওরা কি খারাপ আছে? দেখো তো কোন দিক থেকে ওরা খারাপ আছে, সব দিক থেকে ভালো আছে। তুমি বলো যে পাপ হবে, এই হবে, সেই হবে, যার মনে। আমার ওই আকর্ষণটা কোনো দিন নেই, প্রচণ্ড ওই পুজোর নেশা, পুজোর এই আশ্রম, ওই গুরুদেব, আমার নেই। সেটা আমাকে অনেকে হয়তো, তোমরা হয়তো খারাপ ভাবতে পারো, কিন্তু এক একটা মানুষ এক এক রকম, বুঝতে পেরেছি। আমার বরের দিক থেকেও কোনো সেরকম প্রেশার নেই, তারও অত ভক্তিশ্রদ্ধা নেই, আর ছেলেমেয়েরা তো আমাদেরকে দেখে যা শিখবে তাই।
তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই সমস্ত কাজবাজ মানসিক যদি শান্তি থাকে, আর যে বেঁচে ছিল তাকে সেবা যত্ন করাটা অনেক কিছু। আর এখন যেটা আমরা করছি এটা আমাদের ভালোর জন্য করছি, তার ভালোর জন্য কিন্তু মনে হয় না কিছু। সে তো চলেই গেছে, আত্মা আছে কি না আছে এটা একটা বিতর্কিত বিষয়, সব কিছু নিয়ে আলোচনা করা উচিত নয়। কিন্তু এখন যেটা করবো, এই যে পিয়া যেরকম ভয় পাচ্ছে আমার বাড়িতে থেকে, এটা কি পিয়া শ্বশুরমশাইয়ের জন্য ভাবছে? না, কিন্তু এটাও ওর জন্য ভাবছে। শ্রাদ্ধ শান্তি পুরোটাই যেন আমাদের উপর থেকে আর সেরকম বিপদ না হয়, আমরা সেটা চিন্তা করি। সেই জায়গা থেকে বাবার কাজ যেরকম বড়রা ওরা ঠিক করেছে, সব ঠিক আছে, কিন্তু বারবার করে হ্যাঁ, এখন অনেকে হয়তো বলবে যে কল্পনার বড়ও তো বসেছে। কল্পনার বর বসার মধ্যে কারণ আছে, কারণ কল্পনার বর কল্পনার গার্জিয়ান, আর এই বাড়িতে কিন্তু পিয়া গার্জিয়ান। তোমরা বোঝো না দেখে পিয়া গার্জিয়ান কিনা। পিয়া উঠায় আর বসায়, আর উঠে আর বসে, যা বলে, যা বায়না করে, যা ঘাড় মেটামুই করে, যা তেলনামও করে, বর শুনতে বাধ্য। কারণ ওই যে প্রচুর টাকা রোজগার। আজকে কল্পনার বর কল্পনার গার্জিয়ান, এটা দেখলেই বোঝা যায়, এটা বোঝাই যায় যে ওকে যেভাবে কন্ট্রোল করে একটা গার্জিয়ান, যেভাবে মানে করে সেভাবেই কন্ট্রোল করে। আর মেয়েটি লক্ষ্মীও আছে, বরের কথা শোনে। মেয়েটি টেটিয়া টাইপের মেয়ে না, উগ্র মেয়ে না, তো নরম যেহেতু, বরের কথা শোনে। কিন্তু এদিক দিয়ে পিয়ার বর এসে কালকে আমি অনেকক্ষণ ভিডিওটা আজকেও দেখলাম, দাদা যদি বলতো, দাদা যদি চিঠি লিখতো, দাদা যদি ফোনে বলতো। কেন তোমরা কেন ভিডিওতে বারবার এই ধরনের কথাবার্তা বলছো? কেন এই ধরনের তোমাদের কন্টেন্ট বানাচ্ছ তোমরা? হ্যাঁ, তোমরা বানিয়েছো বলেই কিন্তু ওরা উত্তর দিতে বাধ্য হয়েছে। ভাসুর আসতে না আসতেই বাড়িতে ঝামেলা, দুই ভাইয়ের ঝামেলা, এই নিয়ে যে লাভ দিয়ে পড়ে কন্টেন্ট 100 বার বলবো, নির্লজ্জের মতো আসতে না আসতেই কখন কন্টেন্ট বানিয়ে খাবো এই তাগিদে একদম মানে দেন একেবারে ভিডিও বানানো শুরু। ভাই, এই মেয়ে খুব ছলচাতুরি করে। ছেলেটি অত ছলচাতুরি জানে না, কিন্তু একেও তৈরি করে দিচ্ছে যে ছলচাতুরি যত করবে তত ভিডিওতে ভিউজ হবে, বা রিয়েল লাইফে আমি মনে করবো আমি হেভি কিছু একটা করেছি ছলচাতুরি করে। বুঝতে পেরেছো? তো প্রথম দিন যদি না ওইরকম খোঁচাতো, আমার মনে হয় না কল্পনা আবার এই আপডেট দিতে আসতো। এবং খুব ভদ্রভাবে, যেহেতু কল্পনা আবার আপডেট দিয়েছে, তাই একে কোনো ছলচাতুরিতে বসিয়ে দিতে হবে, ওর বরকেও ছলচাতুরিতে বসিয়ে দিতে হবে, তাই বসিয়ে দিল। আর বড় তো সাদাসিধা, ও যা বলেছে বললো, বউ বুঝিয়ে দিল, বসে পড়লো। বসে সেই অনেকেই বলছে স্ক্রিপ্টটা ঠিক মতো হয়নি, স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে? যে নাটক লেখে সে লিখে দিয়েছে। নাটকের স্ক্রিপ্টগুলো কে লেখে? তা যার মধ্যে নাটকের স্ক্রিপ্ট লেখার ক্ষমতা আছে সেই স্ক্রিপ্টগুলো লিখে দিয়েছে। তারপরে সেই স্ক্রিপ্টগুলো দেখে দেখে আমতা করে বলতে লেগেছে, আর একই কথা বারবার, দাদা আমাকে ফোন করলো না। কেন এইভাবে দোষারোপ করছো? তোমার দাদা একবারও বলেছে ভাই আমাকে ফোন করলো না? এটাই হচ্ছে তোমাদের সাথে ওদের তফাৎ। তোমরা ওদের দিকে বন্দুক দাগছো, কিন্তু আমি তো শুনিনি কল্পনার পর তোমাদের দিকে বন্দুক ডেকেছে। নিজেদেরকে শুধরাও। তোমরা হাত ধুয়ে যদি মনে করো ওদের পিছনে পড়ে থাকবে, এটা কিন্তু তোমরা ঠিক করছো না। এক বাবার কাজ নিয়ে যা জটলা পাকাচ্ছ, আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি। এটা বাৎসরিক কাজ, এটাকে শ্রাদ্ধ বলছে, ঠিক আছে, গ্রামে হয়তো এরকম ধরনের কথাবার্তা সেটা বলুক। বাৎসরিক কাজ নিয়ে যে কী কন্টেন্ট তৈরি করবে, কী করবে বুঝে পারছো না। এরপর যখন বাৎসরিক কাজের পরে কীর্তন হবে, একদম হাঁ করে বসে থেকেও কন্টেন্ট করার জন্য। অবাক লাগে ভাবতে, সত্যি অবাক লাগে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। টাটা।